Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি স্যাটারডে বিপাশার পাশে দাঁড়িয়ে আমার সেকেন্ড ব্লগ শুরু করছি। দুজনে আড্ডা দিই, গল্প করি, এইভাবে আমাদের ভিডিওটা চলতে থাকে। শুধু অনেকে আমাকে রিকোয়েস্ট করে, একজন আমাকে কমেন্ট করে গেছে, এত কথা কেন বলো, শুধু পরপর শাড়ি দেখাতে পারো না? হয় এটা তাতে তো বোরিং হয়ে যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি সবসময় বলি, কি পড়ছি, যে কি পড়ছেন জেনে পড়বেন। আমরা কথাতে না বললে কি পড়ছেন সেটা জানবেন কি করে? একদম। আমি তো অপেক্ষায় ছিলাম আমার বন্ধুকে এসে সব রিপোর্ট করবো, যাতে আমার বন্ধু তোমাদের উত্তর দিতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা তসরে ফিরে যাই। আমাদের বেঙ্গল ঐতিহ্য এবং পুরো ওমেন এম্পাওয়ারমেন্ট, কেননা তসরের সুতোটা আমরা মহিলারা তৈরি করি, বনে পুরুষরা আমাদের বাড়ির। সেহেতু এটা মানে ঐতিহ্যটা যদি আমরা বজায় রাখতে চাই এবং রাখা উচিত, কেননা এইভাবে তসর ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয় এবং তসর ওয়েস্ট বেঙ্গলের মতন ভালো কোয়ালিটি তসর কোথাও পাওয়া যায় না। কাল একটা প্রশ্ন পেয়েছিলাম, মানে আমাকে করেনি, একটা জায়গায় একজন প্রশ্ন করছেন, আমি ভাবলাম উত্তরটা জানি, কিন্তু আমি সেখানে লিখিনি, কারণ আমি জানি উত্তরটা বেস্ট তুমি দেবে। গাছি বাই গাছি তসর আর এমনি তসরের মধ্যে ডিফারেন্স কি? গাছি বাই গাছি তসর মানে, গাছি তসর মানে হচ্ছে যেই বুটাটা, আমি দেখাতে পাচ্ছি না, আমার ওই বুটাটা নষ্ট হয়ে গেছে, আমি নেক্সট টাইম গেলে এনে দেখিয়ে দেবো। আমার কাছে তসরের বুটা আমি এনে রেখেছিলাম। যেই মানে কি বলবো, কুকন্সটা, তসর কুকন্স থেকে যে সুতোটা বেরোয় সেইটা দিয়েই টানা এবং ভন্না, কেননা ওটা তো গাছে হয়, তাই জন্যে গাছি তসর নাম। তাছাড়া গাছি তসর নাম হওয়ার কোনো কথা না। তো টানা এবং ভন্না দুটোই যখন আমরা পিওর তসর ইউজ করি, সেটার নাম হচ্ছে গাছি তসর। আর যখন লোকে বলে এটা এমনি তসর, তাতে হচ্ছে একটা সুতো গাছি থাকে, একটা সুতো কোরিয়ান তসর থাকে। আর যখন আমরা বলি এটা কোরিয়া তসর বা কম দামি তসর বা বাজার চলতি তসর, তার মানে টানা ভন্না দুটোতেই কোরিয়ান থাকে। আচ্ছা, এটা একটা প্রশ্ন করেছিল, এইটা আমি যদি পারি আমি এটা রিলস করব, কারণ এইটা অনেকের জিজ্ঞাসা থাকে। আর আমি জানি সব থেকে সঠিক উত্তর শুধুমাত্র বিপাশাই দিতে পারবে, যে কারণে প্রশ্নটা মনে মনে রেখে দিয়েছিলাম, যাতে বিপাশার কাছে আমি আসতে পারি, এটা জিজ্ঞাসা করতে পারি। এটা হাজারের ভিড়ে অনেকের প্রশ্ন, খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিলে আমিও শিখে নিয়েছি। আচ্ছা, এটা আর একটা তসর জামদানি কেমন হয়েছে বলো? ভীষণ সুন্দর। এরকম তসর জামদানি দেখেছো? না না, বিপাশার শাড়ি আর এক কপি কোথাও তোমরা পাবে না, শুধু এখানেই পাবে। কষ্ট করে তোমাদেরকে চলে আসতে হবে দক্ষিণাপন অ্যাটারে। এটা আঁচলটা একটু জিওমেট্রিক্যাল আর ফ্লোরাল হচ্ছে পার। একদম মিনের কালারটা। এটা 11,025। 11,025। এটাও তসর জামদানি, আগে যেটা দেখিয়েছিলাম সেই সেম ডিজাইনটা আর একটা করা হয়েছে ক্যারামেল কালারে। একদম। এটাও 11,025। কালার কি দুটোই এনেছো নাকি এবারে? এটা দুটোতেই করা হয়েছে। আচ্ছা, কোনো ডিজাইন তো বেশি কালারে করব না, কিন্তু এটা খুব সুন্দর দেখতে। সুন্দর না? এটাও তসর জামদানি, যেটা আমরা দেখাচ্ছিলাম। এবার তসর জামদানির উপরেই বিভিন্ন রকম আমরা করেছি। অ্যাকচুয়াল ব্যাপারটা কি হচ্ছে, ও এবারে এতগুলোই কালারের উপরে করেছে, মনে হচ্ছে তুমি ঘুরে যাও, আমি এগুলো সব নিয়ে পালিয়ে যাই। এটা 12,600। এটা 12,600, খুব সুন্দর দেখতে। এখানেই রাখি আমরা এখন। তো বলেছিলাম আমি আর বিপাশা যে আমরা যখন বিপাশার ফার্স্ট পুজো কালেকশন চলে আসবে, তখন আমরা ভীষণ সুন্দর, আমাদের যারা মানে আমাকে যে চিনি করেছে, বিপাশাকে যে সমৃদ্ধ করছে, মানে আমাদের দুজনকে যারা সমৃদ্ধ করছেন, এমন মানে আমাদের প্রতি এত ভালোবাসা যারা দেখান, নিখাদ ভালোবাসা। আমি তো ব্লগ দেখে, আমি এখানে আসি কোনোদিন এটা চোখেই পড়েনি, মানে অ্যাকচুয়ালি মৃগনয়নী, তারপর বয়নিকা, এইগুলোতেই রেশম শিল্পী, এগুলো তো অনেক অনেক পুরনো এবং ওইগুলোতেই যাই, এখনো চোখে পড়েনি।
তো আপনার ব্লগ দেখে তখন এসেছিলাম, তখন আমাদের ভালোবেসে চলে এসেছে, এত ভালোবাসা বলো তো। সত্যি আমার তাই। ভীষণ আনন্দ হয়েছে যে উনি কথাটা রেখেছেন। আমার মতো একটা সাধারণ মানুষ, আমি বলেছি সাধারণ না। ওই যে বললাম গাদোয়াল গুলো বললাম না, একদম অ্যাকচুয়াল আমার প্রচুর আমার গাদোয়ালের স্টক আছে, কিন্তু আমি জানি কোনটা অ্যাকচুয়াল, মানে হ্যাঁ, দামগুলো কি কি হ্যাঁ, রেঞ্জ। হ্যাঁ। একদম দাম আমি বেশি বললে হবে না, হ্যান্ডলুমের জিনিস ভালো কোয়ালিটি হতে গেলেই হ্যাঁ, price definitely। বেশি। দেখেছো আমি একজন সাথে এমন মানুষকে পেয়েছি। অনেকে যখন তোমরা শাড়ির দাম বেশি বলে আমাদেরকে বলো, তখন কিন্তু এমন একজন প্রকৃত শাড়ি প্রেমী যিনি কিন্তু বললেন যে যদি পিওর হ্যান্ডলুম হয় শাড়ির দাম অবভিয়াসলি বেশি হয়। এইটার জন্য খুব ভালো লাগলো, এইভাবে তোমরা আমাদের সাপোর্ট করো। উনি যেভাবে এতটা আমার মানে এসেছেন। যে আপনার যে দেখালেন তসরের উপর জামদানি না, ওটা আমার মসলিনের উপর আছে, ওই 55, 56। হ্যাঁ, হ্যাঁ, আমি ওরকমই নিজে price। কিনি, আমি নিজে জানি আমার শাড়ির একদম প্রতি একদম ভীষণ একদম যে ওইগুলো তো যারা কোয়ালিটি ভালো। বোঝে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারা জানে তারা কি কি পড়ছে। পড়ছি, হ্যাঁ। হ্যাঁ, আসুন আসুন। শাড়ি ভীষণ জানি তো, ভালোবাসি। শাড়ি দেখলে পাগল। এক ঝাঁক শাড়ি প্রেমী আজ এক জায়গায়। ওনার কমেন্ট আমি প্রতিটা ব্লগে পাই, ভীষণ সাপোর্টিভ কমেন্ট, আমাকে সাপোর্ট করেন ভীষণ। আরেকজনের কমেন্ট আসে, খুব সুন্দর করে লিখবে, চিনিদি তুমি এটা কিন্তু খুব সুন্দর বলেছো, চিনিদি সত্যি এটা দারুণ। কিন্তু তা ওনাকে আজকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আপনি বলবেন না আজকের পর, হ্যাঁ, একদম তুমি। আমরা দুজন চাই আপনারা আমাদের বন্ধুর মতো। থ্যাংক ইউ, মানে ভুলটা যদি একদম পরিচয় করাই, কস্তুরী নামে আমার কমেন্ট বক্সে দেখবে, ভীষণ সুন্দর করে কমেন্ট করে আপনারা যে এই প্রত্যেকটা। ওয়েদারে আমাদের সাথে গল্প করতে এসছেন, আসবে, খারাপ আর আসে না। আমার আজকে ভীষণ ভালো লেগেছে আমার ওনাদের ভীষণ দুজন। আনন্দ হয়েছে। আমি না আপনাদের কিছু আনবো ভেবেছিলাম, কিন্তু না প্লিজ, না আমি আপনারা এসছেন, আপনারা দুজনে হচ্ছেন আমাদের অ্যাসেট। এক্স্যাক্টলি। একদম, সারা জীবন তো লাইভ সামনে থেকে না, দেখলে না না, ভালো লাগছে ওটা দেখে। ভুল, ওইটাই আমরা চেয়েছিলাম। দিদি আমার সত্যি খুব আনন্দ হয়েছে যে আপনি আমাকে আজকে ডেকেছেন। আর বিপাশা দিয়ে আমি তো দেখি, মানে উনি এত সুন্দর করে বোঝান একদম সিল্ক কি করে চিনতে হবে, আমি শুনি ওগুলো, মানে হুম। কতটা ডিভোশন নিয়ে কাজটা করেন উনি। একদম তাই ভালো না, আমি যাই, যতই যাই হোক, নিশ্চয়ই, সবারই নিশ্চয়ই। কিছু ডিফিকাল্টিস থাকে, একদম, সেটা একদম। ছেড়ে দিয়ে আমি আজকে যাব। কারণ- কারণ খুব ভালো লাগে ম্যাম আপনাকে, ভীষণ থ্যাংক ভালো ইউ। লাগে। প্লিজ ম্যাম বলবেন না, বিপাশা বলুন। আমি ভীষণ মানে আমরা চাই একদম পর লাগে friendship, ম্যাম বললে। একদম ফ্রেন্ডশিপ। তিনি যেমন বলে কোন শাড়িটা নেবো, আমি ভাবি কোনটা নেবো, সব স্ক্রিনশট নেই আবার রাখবার জায়গা। না, আপনি তো আমার থেকে বেশি নিয়ে গেছেন। হ্যাঁ, এটা একটা লাম্বানি লাম্বানি নিয়েছেন, পার্সিনি। পার্সি নিয়েছেন। আপনি নিউ টাউন থেকে এসেছেন, এটা আমার খুব ভালো লাগলো। আমি শর্ট লিখে থাকি। Salt থেকে? হ্যাঁ, আচ্ছা। আমি ও short সল্ট লিখে থেকে থাকে, কিন্তু কাজের দরুন মোটামুটি আধা কলকাতা ঘোরা আধা হয়ে কলকাতা যাচ্ছে। ঘোরা হয়ে যায়। আর আপনি? আমার বাড়ি গড়িয়াতে, কিন্তু আমার কাজের জায়গা ওর সত্যি কথা বলতে, সত্যি কথা বলতে ওর চুল, স্কিন, মানে টাচউড সুস্থ থাকুক, ও ভীষণ ভীষণ ভুগলো। বলো তো কেন এত সুন্দর? প্রচন্ড আমি ভুগলো। তুমি বলি, আমার তুমি রোগ আছে একটু। সুন্দর কারণ এই যে আমার বন্ধুগুলো দেখো সব এত ভালোবাসা, এইভাবে যে কেউ কারোর জন্য ছুটে আসতে পারে, এমন বন্ধু থাকলে কোনো দুঃখই থাকে না। আর প্রত্যেকের আমাদের একটা লড়াই থাকে। হ্যাঁ একদমই। এই যে আর যে মাতাজিকে ভরসা করেন না, ওই কথাটা আমার খুব ভালো লাগে। যে একটা সারেন্ডারের জায়গা থেকে কাউকে কত- একটা এ করতে হ্যাঁ, হবে, একদম কাউকে গুরু সারেন্ডার মানতেই করলে হবে শক্তি কাউকে। পাওয়া যায়। এটা আমার ভীষণ দিদি সবসময় বলেন, মাতাজি আছেন। কালকেও আপনি বলেছেন হ্যাঁ। অনেক এটা। আমি করি সামনে রামকৃষ্ণ দেব আর সারদা মাকে প্রতি পদে পদে। দীক্ষিত। কেউ একটা দীক্ষিত নয়, কেউ মন একটা থেকে। কোনো পাওয়ারকে আমরা যদি বিশ্বাস না করি, হ্যাঁ, তাহলে আমি এগিয়ে যাব এগিয়ে কি যাবো করে? একদম একজনকে তো তাই। গুরু মানতে হবে। একজন কারোর ওপর তো নির্ভর করতেই হ্যাঁ, হবে, নাহলে মাথা অহং নিচু চলে আসে, করতেই মাথা হবে। নিচু করতেই হয়। এক্স্যাক্টলি। একটা কালার দেখে যাও আর বলবে। তসর জামদানি। একদম। তবে হ্যাঁ, এটা কিন্তু বিপাশা তুমি বললে না, এই শাড়িগুলো কিন্তু হাতের। হ্যাঁ, এটা কিন্তু মিস করে গেছি, এর আগে যে Jacquardে না। ব্ল্যাকও দেখিয়েছি সেটাও এবং এটাও। আগে যেটা বিপাশা কিন্তু আগের দিনের ভিডিওতে আমরা বলেছি সেগুলোতে উইভ করা আছে জ্যাকার্ডে, এগুলো কিন্তু নয়, এগুলো কিন্তু একদম পিওর হ্যান্ডলুম শাড়ি আর পিওর হ্যান্ড উভেন, হাতে বোনা। কারণ আচ্ছা, অনেস্টলি হ্যান্ডলুম কথাটা তে কিন্তু বোঝায় না যে সুতোটা হাতে কাটা। হ্যাঁ, ওটা বোঝাতে গেলে আমাদের খাদি ওয়ার্ডটা ইউজ করতে হয়, যদিও সব অর্গানাইজেশন খাদি ওয়ার্ড ইউজ করতে পারে না, না। যদি না তারা কেভিআইসি সার্টিফাইড হয়। কিন্তু আমি যেহেতু কেভিআইসির জয়েন্ট সেক্রেটারি, কেভিআইসি অর্গানাইজেশন, সার্টিফাইড অর্গানাইজেশন মুর্শিদাবাদ সিল্ক হাউসের, তাই জন্য আমি খাদি ওয়ার্ডটা ইউজ করছি, আমি যার জন্য বলে দিলাম।
কেননা পরে আমাকে কেউ বলতে পারে যে এটা আমি তোমাকে একটা এই ক্ষেত্রে প্রশ্ন করি, যেহেতু তুমি এই পজিশনে আছো, যে কেউ যদি হ্যান্ডলুম বলে ধরো শাড়িটাকে সেল করার জন্য কথাটা বলছে, তারপরে হ্যান্ডলুম শব্দটা বলার মধ্যেও তো একটা ওয়েট আছে। না, with হ্যান্ডলুম মানে হচ্ছে কিন্তু লুমটাই শুধু হাতে কাটা, আচ্ছা, মানে হাতে বোনা। হুম, তুমি যদি বোঝাতে চাও যে সুতোটাও হাতে কাটা, তুমি খাদি ওয়াটার ইউজ করো না। না মানে But আমি বলতে তুমি চাইছি, বলতে পারো যে হ্যান্ড স্পান হুম, অ্যান্ড হ্যান্ড ওভেন, মানে সুতোটাও হাতে কাটা, বোনাটাও হাতে। একদম। কিন্তু আমি বলতে চাইছি, মনে করো এটা পিওর হ্যান্ডলুম, এটা কিন্তু হ্যান্ড ওভেনই আছে, তাই তো? কিন্তু এটাই যদি কখনো পাওয়ার লুমে হয়ে যায়, তাহলে কি আমার রাইট আছে এটাকে না, হ্যান্ডলুম না, বলার? কখনো না। এটাই আমি জানতে চাইছি। যদি পাওয়ার লুম ইউজ করো, ইউ কান্ট সে হ্যান্ডলুম। কিন্তু যদি পাওয়ার লুমের সুতো হয় কিন্তু বোনা হাতে, দেন ইউ ক্যান ইউজ হ্যান্ডলুম। একদম, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই কথাটা। আমি সবাইকে রিকোয়েস্ট সেহেতু করব, আমার কাছে যে শাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু হ্যান্ডলুম সেক্টরে পড়ে না, বেসিক্যালি খাদি সেক্টরে পড়ে, কেননা হ্যান্ড স্পান অ্যান্ড হ্যান্ড ওভেন। কিন্তু আমি খাদি ওয়াটার ইউজ করছি, যেহেতু আমি একজন কেভিআইসি সার্টিফাইড সংস্থা থেকেও আসছি, তাই আমি ইউজ করতে পারছি, যেটা আমার মুর্শিদাবাদ সিল্ক হাউস বা ভারত খাদি সেবক সংঘ আমাদের অর্গানাইজেশনের নাম। কিন্তু যারা সেই সার্টিফিকেশন না, তারা খাদি ওয়াটার ইউজ করতে পারবে। একদম। এবং হ্যান্ডলুম শব্দটাও যদি কোনো শাড়ির ক্ষেত্রে প্রয়োগ করি, সেটার উপর কিন্তু একটা দায়িত্ব বর্তায়। আমি একদম যখন দায়িত্ববোধ কাউকে দিচ্ছি শাড়িটা হ্যান্ডলুম বলে, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার। সেজন্য আমি সবাইকে অনুরোধ করি, ভালো জায়গা থেকে শাড়ি কেনো। পিওর হ্যান্ডলুম শাড়ি কিন্তু একটু দামি হয়, কারণ বিপাশা বারবার বোঝায়। তো পিওর হ্যান্ডলুম পরতে গেলে একদম পিওর হ্যান্ডলুম যেখানে হচ্ছে সেরকম গভর্নমেন্ট অর্গানাইজেশন হতে পারে, বিপাশার স্টোর হতে পারে, যদি পিওর তসার নেবো ভাবো। কিন্তু বুঝে কেনো, বুঝে পরো, জেনে পড়ো কি পড়ছো সেটা জেনে পড়ো। এবং আমি বিক্রেতাদেরও বলবো, যদি আপনি পাওয়ার লুমের শাড়ি বিক্রি করেন, প্লিজ বলে করুন যে আমি পাওয়ার লুম বিক্রি করছি। সেটাতে কোনো লজ্জার নেই, কিন্তু কেননা পাওয়ার লুমের শাড়িগুলো তো কেউ খেটেই বানাচ্ছে 100 বার, সেটাকে শুধু শুধু হ্যান্ডলুমে চাপিয়ে দেবেন না প্লিজ, মেসেজটা ভুল যাচ্ছে, পাস করবেন না। একদম একদম ঠিক। আচ্ছা, এটার প্রাইস বলিনি আমরা, এটা 12,600। ওকে, এগুলো সব ডাবল থ্রেডে আছে, কিন্তু সিঙ্গেল থ্রেডে না। সেটাও এইখানটা দেখলেই তো বোঝা যাবে শাড়িটার, যে শাড়িটা দুটো করে থ্রেড, দুটো করে টানা, দুটো করে ভন্না। এটা দেখো, এটা সিল্কেরটা দেখেছো, সিল্কেরটা টুইস্ট করে দুটো করে আছে। বিপাশার স্টোরে যখন শাড়ির ভিডিও করি, আমি দেখি প্রত্যেকবার ও কালার কি তৈরি করেছে। তসরের উপরে কালারটা আনা কিন্তু খুব টাফ। হ্যাঁ, সেখানে অনেক কালার, যেমন খায়। এই কালারটা যেটা এসছে অসাধারণ। এর আগেও লাল দেখিয়েছে, কিন্তু এই লালটা ছিল না। এটা লালও নয়, এটা এমন একটা সুন্দর রং, এটা বেসিক্যালি আবির কালার, সুন্দর, খুব সুন্দর। এবং তার সাথে দেখো আমি পিঙ্ক দিয়েছি, কম্বিনেশনটাও একদম অন্যরকম দিয়েছি। যে পরবে তাকেই সুন্দর লাগবে। এখন এটা লিস্টে কে আসবে কে জানে, তুমিও আসতে পারো। তবে বিপাশা কিন্তু বলেছে আগে আমাকে দেবে না। হ্যাঁ, কেননা কি হয়, চিনি শাড়ি নিয়ে চলে যায়, তারপরে আপনারা আমাকে রিকোয়েস্ট করেন, আমার তো একটাই পিস, তখন আমি চিনিকে বলি, চিনি তুমি কেন নিয়ে গেলে, শাড়িটা আমি দিতে পারলাম না, তাই আমি এবার বলেছি আপনারা নিয়ে নেবেন, তারপরে চিনি নেবে। একদম, শেষে আমি নেব। আচ্ছা, এটা 12,600। কিন্তু এগুলো একদম এক্সেলেন্ট পিস হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, ওই যে তোমায় বলেছিলাম না, আমার কাছে প্রচুর রানী, প্রচুর তসর জামদানির রিকোয়েস্ট এসছে, কিন্তু তসর জামদানি যেটা বাজার চলতি তসর জামদানি, আমি সেটা ক্লায়েন্টকে দেব না। হাসি, এটা তোমার গায়ে আমার ভীষণ ফেভারিট কালার। হাতটা নিষ্পিস করছে, মন বলছে নিয়ে চিনি পালিয়ে যাও, বিপাশা একটুখানি পেছন করবে, আমি দৌড়। ভীষণ ভালো লাগছে শাড়ি, শাড়ির কোনো বিকল্প নেই বিপাশার কাছে। মানে আমি তসার বিশ্বাস করো বাইরে নেওয়া বন্ধ করেছি যবে থেকে বিপাশার সাথে আমার আলাপ পরিচিতি হয়ে গেছে। আমি শুধু বিপাশার কাছেই নিই, কারণ ওই যে বিপাশা তোমাদেরকে বলে দিল 100% একদম পিওর অথেন্টিক, যেটা একদম হ্যান্ডলুম বলা যেতে পারে। হ্যান্ডলুম যদিও ও খাদি সেক্টর থেকে এগুলো বিলং করে, ওটা পুরো তুমি একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে নিতে পারো। অসাধারণ একটা কালেকশন। এগুলো জামদানি, এটা তসর জামদানি। হ্যাঁ, খুব সুন্দর এটা করেছো, খুব সুন্দর হয়েছে। জামদানি বাজারে চলছে, সেই ট্রেডিশনাল জামদানি ডিজাইন গুলোই কিন্তু আমি
ডাবল থ্রেড তসরে করিয়েছি, আর একটু কিছু কিছুতে জরির টাচ দিয়েছি। আজকের ব্লগ আমাদের দুর্দান্ত লেন্দি হতে পারে, কারণ আমরা ভেবেই নিয়েছিলাম, তোমাদের জানিয়েছিলাম যেদিন আমরা ফার্স্ট বিপাশার নতুন পুজো ক্রিয়েশন দেখাবো সেদিন সবাই তোমরা চলে আসবে, আমরা আড্ডা দেব। তো আমার যেমন ভীষণ ভালো লেগেছে, সুমিতা এসেছে, আমার কাছে কস্তুরী এসেছে, আমরা খুব সুন্দর আড্ডা দিতে দিতে ভিডিও করছি। তেমনি এই মানুষটা, মানে নামটা জানি, বলো তো, আমি আসতে আমার আমি জবরদস্তি করেছিলাম, দেড় আসতেই ঘন্টা? হবে। দমদম থাকি আমি। দমদমের কোথায়? থ্যাংক ইউ সো মাচ। দমদমের কোথায় গো? সামটাইমস ও সেভেন, মানে পাইকপাড়ার দিকটা। না, পাইকপাড়ার দিকটা না, জাংশনের দিকে। ও জাংশনের দিকে। এসো না একদিন দুজনে। এসো, এসো। একদম, একদম। একদম। দমদমে আমার কাকু থাকেন, হ্যাঁ, এসো, এসো। ইভেন মানে কৌশিক কোথায় গেল? আমার হাজবেন্ডের বাড়ি, আমি আগের দিন এসে উঁকি মেরেছিলাম। আমার হাজবেন্ডের বাড়ি গল্ফ গ্রিনে। নেই। কেউ একজন বললো যে না দিদি বিকেলে আসবে। আমি না, কারখানায় আগে কথা ছিলাম। বলি। চুলের খোপাটা না, এই ধরনের খোপা আমার ভীষণ ভালো লাগে, আলগা বেশ বড় তোমার যা খোপা। চুল তাতে হয়ে যাবে। হবে না, এইটুকুনি আসবে, টকের বড়ি। হ্যাঁ, কি বাজে কথা, মাথা ভর্তি চুল, ওর নাকি টকের বড়ি। দেখাও, দেখাও, দেখো তোমার কালেকশন গুলো দেখো। দেখে এত আনন্দ হয়েছে তিনজন। শুট থামিয়ে দিয়েছি। সত্যি আমরা বিশ্বাসই করতে পারি আমাদেরকেও কেউ এত ভালোবাসতে পারে। সত্যি তাই। আমরা তো দুজন পাগলের মতো বকে যাই, আমাদেরও ভালোবাসার মানুষ আছে। না, আমরা শুধু ভীষণ ভিডিও, honest মনে হতো না আমাদের মতোই, জানো তো। আমরা তো তাই। হ্যাঁ, আবার কি? হ্যাঁ, সুন্দর। আর এত বয়নিকা নিয়ে করতো না, আমি বয়নিকা খুব আসতাম, সেই ও। কলেজ আমল থেকেই আড্ডা মারতাম এখানে। আর এখন এত দূর চলে গেছি, আশা হয়ে ওঠে তাও না। এখনো কিন্তু ইয়াং আছে সব তিনজনই। হ্যাঁ। আমরা খুব সুন্দর বন্ধু পেয়েছি। এই দেখো কোটপাট ব্লাউজ পিস, ইয়াং আছে, আমি এখান থেকে কিনেছি। ও, আমি একটা কোটপার শাড়ি? কিনবো তোমার কথা শুনে, জানো? শাড়িটা বোধহয় কোনো একটা আমি উড়িষ্যা যাচ্ছি আনতে, যাই। ভাবছি লাইন পড়েছে প্রচুর, সবাই আমাকে মারধর করবে না আমিও ওকে হলে। তুমি বলে ফেলাম, আমি বললাম হ্যাঁ তুমি আমার যাও। খুব আনন্দ, প্লিজ প্লিজ Please, প্লিজ please, প্লিজ please. প্লিজ করে যাও। প্লিজ যাও না, যা। আচ্ছা, ওকে যাও। আজকে ফোন নাম্বারটা নিয়ে যাবো, একদম, WhatsApp করবো মাঝে মাঝে। একদম। হ্যাঁ, আমার খুব আনন্দ সব হবে, কথা তো- সবাই আমরা তুই হ্যাঁ, থাকবো। সব কথা তো আর বন্ধুতে কখনো না তুমি আসে না। হ্যাঁ, ওর নাম্বারটা তো আছে। এই দেখাও, দেখাও, এটা তসর। এটা তসর। ও যা কালেকশন দশ এনেছে হাজার ওদিকে জামদানি। হাফ রেখেছি, পাগল হয়ে যাবে একদম। তসর জামদানি। আজকে আমি গন্ধ শোকাতে পারবো আমার বন্ধুদের। একদম, আমাদেরও কত ভালো বন্ধু। আমরা স্ক্রিনে আমি আর বলি, বিপাশা- কিন্তু গন্ধটা আপনাদের শোকাতে পারি না। আজকে শোকাতে পারবো সত্যি, এটা তসরের কিন্তু চেনার গন্ধ। রাস্তা। আজকে আমরা কিন্তু মানে জুটিটা শক্ত হয়ে গেছি, একদম। এত ভালো বন্ধু পেয়ে সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছে। তসরের মধ্যে তসরের গ্ল্যামারটা বেশি, ওয়েটটা বেশি তসরের। একদম, না, আমি একটা শাড়ি করেছি, আপনারা আসার আগে ওটা শুট হয়ে গেছে। ওটা ওটাতে একটা একটা দারুণ। সুতো তসর, একটা সুতো সিল্ক। ভীষণ এটা তসর সুন্দর। জামদানি, ৯,৯০০। ডাবল সোবার থ্রেড, এগুলো। ডাবল থ্রেড তসরে। আমি খুললেই তসরের গন্ধ পাওয়া যাবে। আজকে আমি আমার বন্ধুদের তসরের গন্ধ শোকাতে পাচ্ছি, আমি খুব হ্যাপি। আর আমি মাঝখানে চলে এসেছি, আমার বন্ধুরা আমার পাশে চলে এসেছে। ডার্ক ব্লু না, 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 এটা চারকোল ব্ল্যাক। ওই যে ব্ল্যাক টাইপ। হ্যাঁ, চারকোল ব্ল্যাক। গায়ে দিয়ে একবার দেখো কেমন লাগছে। না না, এটা কেমন একটা ব্লুইশ টোন লাগছে। ও তো কত রকম কালার মিশিয়ে একটা কালার বার করে, ওর কালারের নাম বলা যায় না, যেটা এই কালার ওটা বলতে পারবো না। আমি ওই জন্য বলি যে আমাকে স্ক্রিনশট পাঠাবেন। এটার প্রাইস কত ছিল? ৯,৯০০। ৯,৯০০। এটা অন্যরকম না, এটা খুব ক্লাসিক, এটাই অবশ্য ক্লাসিক। ভীষণ সুন্দর, আজকে পুরো মুখটা বন্ধ, শাড়ি আর নিজেই একটা ব্লক জিনিস করছে। যেটা তোমাদের সেদিনকে তুমি বলছিলে না চিনি, যে আমি বুঝবো কি করে হাতে কাটা সুতো। বাবা একটু ক্লোজ কর, এই দেখ, যখন হাতে কাটা সুতো হবে না তখন সুতো কখনো ইভেন হবে না। হ্যাঁ, এই এইটা। যে মোটা সরু মোটা সরু মোটা সরু উইভিং, এই জিনিসটা তসরে থাকবেই। হুম, মানে যখনই জিনিসটা একদম ইভেন, তার মানে সুতোটা পাওয়ার লুমের বা বোনাটা পাওয়ার লুমের।
আমি বেনারসে দেখেছিলাম যে উইভার, হ্যাঁ ওই সুতোটা আমার চোখের সামনেই ছিল, দিয়ে ছিল, গিঁটটা ছিঁড়ে দিয়ে আবার দিল। গিঁট মারলো। হ্যাঁ ওইটা যে কারণে বোঝা যায় এটা একদম এই যে pure এখানটা দেখ, handloom, এখানটা এই যে। গিট মেরেছে এই জায়গাটা। তুমি বেনারসে দেখিয়েছো আমার, হুম। আমার মনে আছে। এগুলো তুমি বলো এটা কেমন লাগলো, ব্লগিং তোমার, ব্লগ করো, বলো শাড়িটা দেখতে কেমন। খুব সুন্দর দেখতে শাড়িটা, কালার আজকে কম্বিনেশন। আরেকজনকে আমি ব্লগার বানিয়ে দিয়েছি। 9,900 তসর জামদানি। এটা চলে এসো। দিদির গায়ে ফেলো, একদম দিদির ব্লাউজের সাথে ভালো যাবে। চলে এসো। আহা দেখো, এটার কালারটা কেমন, ভালো না? সুন্দর প্রত্যেকটা এক্সে মার্কার এগুলো। থ্যাংক ইউ। এটা ঠিক ফিরোজা না, ফিরোজার সাথে একটু সি গ্রিন মেশানো হয়েছে এটাতে, ব্লু টাইপের। অ্যাকোয়া ব্লু টাইপের। এক্স্যাক্ট। এটা শুধু তুমিই পরবে আর কারুর কাছে থাকবে না। এই ওর মাথা থেকে সেই কালার আসে যা শুধু একজনই পরবে, আর কেউ পাবে না। 9,900 তসর জামদানি। এটা ডাবল থ্রেড তসরে, আমার এই ধরনের কালার বেশি ভালো লাগে। তসর জামদানি, পরলে একদম গায়ের রং, চন্দন কালার, একদম গায়ের রঙও খুলে যায়। একদম খুলে যায়। 9,900। আমি চেষ্টা করেছি তসর জামদানি যে কালার্স গুলো বাজারে চলে সেই কালার গুলো না দিতে। এটাও খুব সুন্দর কালার এসছে। আমি এখন টেস্ট নিচ্ছি, নির কালার দেখিয়ে বলি এটার সাথে কি মিশিয়েছি বলো তো। প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা আলাদা। খুব সুন্দর। হুম। এটাও 9,900 তসর জামদানি। আমরা কিন্তু অনেকগুলো লাল দেখালাম, কিন্তু কোনো লালের সাথে কোনো লাল ফ্রেম ছিল না। গাজরের কালারটা। এটা গাজরের কালার। তসর জামদানি 9,900 ডাবল থ্রেড। বাহ, এটাও দারুণ গো। খুব সুন্দর ফ্লোরেসেন্ট গ্রিন। খুব সুন্দর। কিন্তু ক্যাটক্যাটে না, না না, তসরে এই কালার গুলো ক্যাটক্যাটে আসবেও না, কেননা তসর তো জিনিসটাকে অনেক সাটল করে দেয় না, মেটেরিয়ালটাই ওরকম। 9,900। এটা অল ওভার করা হয়েছে, এটা 8,500। হালকা মনে হচ্ছে। এটা সিঙ্গেল থ্রেডে, আপনি জিজ্ঞেস করলেন না, হ্যাঁ, পাতলা একদম। এটা সিঙ্গেল থ্রেডে। খুব সুন্দর। এর আগের গুলো সব ডাবল থ্রেডে ছিল, এবার আমি যেগুলো দেখাবো সেগুলো সিঙ্গেল থ্রেডে। না পাতলা লাগবে না, যদি অরিজিনাল সুতো হয় তাহলে আপনি ওই মানে যে একটা পিছিরি পেপারের ওই মতন জাল feel, জেলে ব্যাপারটাও ওই থাকে। ব্যাপারটা কখনো থাকবে না, কখনো থাকবে না। মানে কমফোর্টেবল, পরে আমার একদম। দেখে মনে হচ্ছে মানে একদম এই যে ব্লাউজ পিস স্কুইজ সবটা করে হ্যাঁ, বোঝা যায়, হ্যাঁ। মধ্যে নিয়ে দেয়। তসর জামদানি 8,500। এবং তসরের গন্ধটা তো আমি আপনাদের এবার শোকাতে পাচ্ছি, দেখাচ্ছি। ল্যাভেন্ডার না, ল্যাভেন্ডার, একদম ল্যাভেন্ডার কালার। তসারের উপরেও ল্যাভেন্ডারের উপর জামদানি কাজ করেছে, খুব সুন্দর এসছে ওর কালার। ওই দিকটা তো হ্যাঁ, এগুলো কি সুতো? এটা তসর সুতো দিয়েই উইভিং, আপনি পেছন দিকটা দেখলে বুঝবেন। এই যে এখান থেকে সুতোটা একটু বেরিয়ে আছে দেখুন, তসর সুতো দিয়েই আমি উইভ করেছি, মানে কোনো অন্য সুতো দিইনি, মানে তসরের ওপরে তসর সুতো দিয়েই উইভ করা। 8,500। এটাও তসর জামদানি, 8,500 রেঞ্জের। নবমীর সকালে হ্যাঁ একদম নবমীর সকালের শাড়ি। এবারে আমার পাড়ায় পুজো হচ্ছে 50 বছর, ও সবাই চলে এসে আমার পাড়ায়। আমি সবাইকে বলে দেবো, তোমাকে আমি অ্যাড্রেস দিয়ে দেবো, দুর্গা ঠাকুর দেখতে চলে আসবে, ওখানে দেখা হয়ে যাবে আবার। এই কালারটাও খুব সুন্দর। খুব সাটেল কালার। আসলে এটাও তসর জামদানিতে করা, সিঙ্গেল থ্রেড তসরে। দেখে এসেছি
আমি ইউএসএ তে থাকি, এখানে রোজ এটা হচ্ছে আমার আর এক বন্ধু, উনি কিন্তু থাকেন কোথায় বলো তুমি? আমি ভার্জিনিয়াতে থাকি। আমার আর বিপাশার সাথে দেখা করতে উনি এসছেন। আমার মনে ভীষণ সৌভাগ্যবতী আমার মনে হচ্ছে তোমাকে দেখে। তোমার বিপাশা। নামটা আমি বিপাশা। বিপাশা, মানে একসঙ্গে দুজনকে পাবো আমি ভাবতেই পারি। না না, আমরা সবার সাথে আজকে বন্ধুত্ব করব বলেই তো আরো ও, আজকেরটা করা। আমি সেটা দেখে আসিনি। ও হাউ সুইট, তাহলে তো আরো ভালো লাগছে। হ্যাঁ, মানে এটা কোইন্সিডেন্টাল হয়ে গেছে। আমার যে কি আনন্দ হয়েছে যে আমরা দুজনে আমাদের মতো বকবক করে যাই, ওই প্রান্তে প্রচুর মানুষ আমাদেরকে সহ্য করেন। আমি তো এটা মনে করি যে আমাকে চিনি করেছে। বিপাশা তো প্রতিষ্ঠিত মানুষ না, একজন, না, না, কিন্তু একদম আমাদের না। দুই বন্ধুকে অনেকটা উড়ান দিয়েছে। অনেকটা অনেকটা। আমরা দেখতে পাই না, তাই জন্য আমরা দুই বন্ধু মিলে একদিন ঠিক করলাম নেক্সট যে ও পুজোর ভিডিও কালেকশন করতে আসবে, এসেই, ভিডিও করতে এসে বললাম, বিপাশা যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমরা একটা মিট আপ মতো করতে পারি, যারা আমাদের ভীষণ ভালোবাসে তারা আসুক, আমরা দেখি তাদেরকেও একবার, আমরা তো বোকার মতো বকে যাচ্ছি। বিপাশা বললো হ্যাঁ তুমি করো, কিন্তু আমরা বুঝতে পারিনি এত ভালোবাসার মানুষকে এক জায়গায় পাবো। আমি সকালে তোমার ওই সৃজনীর ভিডিওটা দেখছিলাম, আচ্ছা, তারপরে মানে আমার বৌদিও, তা আমি বললাম চল আগে দক্ষিণাপনে যাই, একটু অ্যাটেয়ারে যাবো। আচ্ছা। সুইট, থ্যাংক ইউ। মানে এখানে এসে যে তোমাদের একসঙ্গে পেয়ে যাবো আমি ভাবতেই পারিনি। আমাদেরও খুব এক্সাইটেড লাগছে যে একদম। এত আজকে ভীষণ আনন্দ হচ্ছে, কি বলো? ভীষণ। অন্যদিন আমাদেরকে দুজনকে দেখলে অনেকে লিখে যায় তোমাদের নিশ্চয়ই কোনো গোপন কিছু আছে, তোমাদের দুজন ছোটবেলার বন্ধু, তোমরা স্বীকার করো না, না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ছোটবেলার বন্ধু নই, একদম। আমরা কাজের সূত্রে বন্ধু বন্ধু। হয়েছে, এখন ভীষণ বন্ধু। হ্যাঁ, অ্যাকচুয়াল হয় না যে সবসময় বন্ধু মানেই যে সেম এজ হতে হবে তারও কোনো মানে নেই, মানসিকতার মিল। মিল হলেই সেটা এই যে আমি বন্ধু, ছোট, পেয়েছি, বড়। আমার কি আনন্দ যে হচ্ছে, আমি কমেন্ট বক্সে পাই, কিন্তু সামনে দেখে যে আনন্দটা, এটা আরেক রকমের আনন্দ। আর এবং সব থেকে বড় জিনিস, আমার তো মানে কান্না পেয়ে যাচ্ছে। we are so happy. সত্যি সত্যি ভীষণ আনন্দ। কোথায় আছেন? কতটা ভালোবাসেন আপনি, যে আপনি মানে দেখেছেন, আমার ভীষণ নেতাজিনগরে আমার বাপের বাড়ি। নেতাজিনগরে। আমরা মেয়েরা তো অনেক টুকরে ভাগ হই, নিজেদের কর্মজগৎ থাকে, নিজের সংসার থাকে, সবটুকু থাকে, সেখানে সুদূরে থাকে, নিজের দেশে এসেছে, একটু অসুস্থ ছিল তারপর এসেছে নিজের আত্মীয় পরিজন সবার মাঝে। আমি কিন্তু সেই রক্তের সম্পর্কের কেউ নই, কিন্তু কোথাও একটা কথা আছে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, ঠিক যেন তেমন। ও আমাকে দেখেও যেভাবে কাঁদতে শুরু করেছে, আমার এত কষ্ট হচ্ছে আমি বোঝাতে পারবো না। না, আর উনি সব থেকে ইম্পর্টেন্ট এটা বলো যে উনি আজকে না জেনে হ্যাঁ। এসে আমাদের সাথে দেখা হয়েছে। ও আমাকে আর বিপাশাকে দেখে ও সত্যি পুরো দেখো এখনো কাঁদছেন। আমার এত ভালো বন্ধু যে আমরা পেতে পারি, আমি আর বিপাশা, বলো বিপাশা? একদম। সত্যি আমরা দুজন খুব লাকি, খুব লাকি, খুব লাকি। এবং ভগবান করুক আমার বন্ধুরা দীর্ঘজীবী হোক, আর এইভাবে আমাদের পাশে থাক। এবং আমরা একটা ঠিক করেছি, এবছর তুমি না পারলে এরপর নেক্সট টাইম যখন আসবে তখন আমরা পালাবো, গ্রুপটার নাম দেবো পালিয়ে যাচ্ছি। আর সেই গ্রুপে একটা কোথাও আমাদের একটা বেড়াতে যাবো। একদম, সেই গ্রুপে কিন্তু বলেছে ও দায়িত্ব নেবে, কস্তুরী দায়িত্ব নেবে, কবে বললো? কারণ কস্তুরী সোলো ট্রিপ করে, ও আচ্ছা, এই কারণে ওর আইডিয়া আছে, হ্যাঁ, হ্যাঁ। এই দায়িত্ব ওর থাকবে। হ্যাঁ, তুমিও যাবে আমাদের সঙ্গে, তখন তোমাকেও দলে নেব। হ্যাঁ, তোমাকে তো থাকতেই হবে। তো এই আমরা সব কটা মিলে যাব, বেরোবো, আড্ডা দেব, মানে বলতে পারো বিশৃঙ্খলায় ভরে থাকবে। না, আমি না সত্যি বিশ্বাস করো, কালকে যখন আমি কৌশিককে বলছিলাম যে দিদিরা আসবেন, কোথায় বসবেন, তুমি একটু চেয়ার আনিও, কৌশিক তখন বললো যে হ্যাঁ আমি বলেছি 10টা মতো। আমি তখন মনে মনে ভাবছি, আমি তোমাকে ফোন হ্যাঁ, বিপাশা যে বলছিল আসবেন 10 জন আমাদের দেখতে আসবেন, মানে এখন না আমার ভীষণ আনন্দ হচ্ছে। একেবারে। আমি কি করে আসবো? আমি সুবীরকে বলেছি আজকে অফিস যেতে হবে না। আমি কালকে মনে হয় আমাকে কমেন্ট করেছে, আমি কমেন্টে লিখেছি, যাবে, আমি ঠিক কেন যাবো তো, তোমাকেও লিখেছিলাম, আমি ওনাকেও লিখেছি আসতে হবে, ঠিক এরকম জোর দিয়ে আসতে হবে, আমি কিন্তু অপেক্ষা করে থাকবো। বৃষ্টি হয় কি হয় সেটা না আমি হয়, কেমন? সত্যি কথায় এতটা ভালোবাসা এটা কি করে হয়? এটা তসর জামদানিতে যেগুলো দেখাচ্ছিলাম সেগুলোরই আর একটা কালার, 6900, এটা সিঙ্গেল থ্রেডে। ওভারঅল শাড়িটাতে এরকম আছে কালার, ওভার কাজটা বুটি আছে, বেবি পিঙ্ক, একদম বেবি পিঙ্ক।
এটাও সিঙ্গেল থ্রিজে তসর জামদানি 6,900। প্রত্যেকটা কালার যেগুলো দেখানো হলো একটার সাথেও কিন্তু একটার মিল নেই। না, বেবি পিঙ্ক তুমি আগেও দেখিয়েছো, কিন্তু এই বেবি পিঙ্কটা যেটা গেল সেটার সাথে ওটার মিল ছিল না। এটাও খুব সুন্দর, গ্রে কিন্তু খুব লাইট শেডের একদম। এটাও 6,900। আচ্ছা বিপাশা, এখানে যে থ্রেড গুলো আছে এটাও তাসার সব? তাসার। এই তো Okay. এই দিকটা দেখো না, তাহলেই তো বুঝতে পারবে তাসারে। একদম বাহ। আজকের দিনটা একদম স্মৃতিপটে রাখা থাকলো। এই ভিডিওটাও খুব যত্ন করে আমি রেখে দেবো। কোনোদিন যতক্ষণ আমি বেঁচে আছি এই ভিডিও কোনোদিন হারাবো না। আমি খুব অমূল্য কিছু বন্ধু পেলাম। আমি তো বিপাশা আমার প্রাণ, কিন্তু আজ আমি প্রাণের প্রিয় কিছু বন্ধুদের পেয়েছি, যাদের সাথে কয়েক সেকেন্ডে এতটাই ইমোশনাল অ্যাটাচ একটা হয়ে গেল। কি জানি, মনে হবে রোজ সকালে বিরক্ত করব নাকি, চিনি চিনি করে একটা বেশ গুড মর্নিং দেবো নাকি। আমার খুব ভালো একদল বন্ধু আমার পাশে দাঁড়িয়ে আমাকে বুঝিয়েছে, তারা আমাকে সাপোর্ট করে। সব থেকে হচ্ছে নিখাদ ভালোবাসা তাদের আমি পেয়েছি। তো সে কারণে ব্লগ তো শেষ করতে ইচ্ছা করছে না, তাই দায়িত্ব। না আজকে সত্যি, আজকে না ভাবিনি যে এতগুলো নতুন বন্ধু পাবো, যাদের মনে হবে যেন বহু কালের চেনা আমাদের। একদম। এবং তাদের সাথে প্রথমবার দেখা করেই যেভাবে আমরা গল্প করছি, কথা বলছি, মনে হচ্ছে যেন মানে বহুদিন ধরে তাদের সাথে একদম। চেনা পরিচিত আছে। এবং তারা যেভাবে আমাদের প্রতি ভালোবাসা দেখান, এবং মানে তারা আমাদের দেখে যেভাবে খুশি, আমরাও বোঝাতে পারছি না যে আমরা কতটা খুশি আর এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আসার জন্য। একদম। আর থ্যাংক ইউ আমাদের এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। যারা আসতে পারেননি তাদের জানাচ্ছি। এবং আবার আমি আজকের ব্লগটা আমরা ক্লোজ করছি। টার বুটিক, দক্ষিণাপন শপিং কমপ্লেক্স, G116 আমাদের পুজোর ক্রিয়েশন চলে এসছে, চলে আসুন। যতক্ষণ না আবার নতুন ক্রিয়েশন আসছে এবং যতক্ষণ না বন্ধুদের সাথে আমাদের আড্ডা শেষ হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।